বর্তমান বিশ্বের দাওয়াত ও তাবলিগের মেহনতের অন্যতম রাহবার হজরত মাওলানা সাদ কান্ধালভি দামাত বারকাতুহুম, যার জবান মিশ্রিত প্রতিটি কথা উম্মতের হৃদয়ে ঈমানের এক গভীর কম্পন সৃষ্টি করে। তিনি কেবল একজন বক্তা নন, বরং তিনি হৃদয়ের রুগ্নতাকে সারিয়ে তোলার এক দক্ষ কারিগর। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহর প্রতিফলন এবং দাওয়াতের আসল হাকিকত নিয়ে তার এই মূল্যবান বয়ানটি আমাদের স্থবির ঈমানকে সজীব করার এক পরশপাথর। তার এই বয়ানে মূলত ইসলামের বাহ্যিক রীতিনীতির চেয়ে এর অন্তর্নিহিত চেতনা ও আমলি হাকিকতকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রথমে হজরত বলেন, মুসলমানের ঐক্য ও ভ্রাতৃত্ব। মসজিদকে দল বা গোষ্ঠীর নামে ভাগ করা ভুল। কিবলা যেহেতু এক, তাই সব মসজিদই আল্লাহর এবং মুসলমানদের মাঝে বিভেদ থাকা উচিত নয়। সংখ্যাধিক্য নয়, বরং হকের ওপর অটল থাকাই আসল বিষয়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন তা ঈমানের পূর্ণতা। ঈমান কেবল ইবাদতের নাম নয়, লেনদেন, চরিত্র বা আখলাক এবং সামাজিক আচার ব্যবহারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পূর্ণ অনুসরণই হল প্রকৃত ঈমান। মুমিন কখনো কাউকে ধোঁকা দেয় না এবং তার হাত ও জবান থেকে অন্যেরা নিরাপদ থাকে। তৃতীয়ত তিনি ইলম ও খাসিয়াত সম্পর্কে বলতে গিয়ে বলেন, আল্লাহর ভয় ছাড়া অর্জিত জ্ঞান কেবল তথ্য, মালুমাত, তা প্রকৃত ইলম নয়। একজন প্রকৃত আলেম কেবল কিতাবি জ্ঞানের মাধ্যমে নন, বরং তার চরিত্র, আমল ও ক্ষুধাভীতির মাধ্যমেই পরিচিত হন। চতুর্থত তিনি বলেন দাওয়াতের আসল পদ্ধতি সম্পর্কে। দাওয়াত কেবল লেখা, বক্তৃতা বা প্রযুক্তির, টিভি বা ইন্টারনেটের বিষয় নয়। এটি হলো মানুষের দ্বারে দ্বারে যাওয়ার, নকল ও হরকাত করার নাম। ব্যক্তিগত আমল কেবল নিজেকে সংশোধন করে, কিন্তু দাওয়াতের মেহনত পুরো সমাজে দিন কায়েম করে। সবশেষে সহমর্মিতা ও উদ্ধার। হজরতজি স্মরণ করিয়ে দেন, গুনাহগার ব্যক্তিকে ঘৃণা বা তিরস্কার করা মুমিনের কাজ নয়, বরং তাকে দয়ার সাথে গুনাহের গর্ত থেকে টেনে তোলাই হল প্রকৃত ইসলাম। হজরতজি বোঝাতে চেয়েছেন যে ইসলাম কেবল একটি তাত্ত্বিক ধর্ম নয়, বরং এটি জীবন ঘনিষ্ঠ একটি আমলি আন্দোলন। ব্যক্তিগত আমল, ইলমের সাথে আল্লাহর ভয় এবং সুন্নাহ তরিকায় দাওয়াতের মাধ্যমে ইসলামের প্রকৃত বিজয় সম্ভব। শুনি হজরতজির উর্দু বয়ানটির বাংলা অনুবাদ। यूं मोतरिज कि हमारा किबला छोड़ दिया और कुफार यूं खुश हो गए, क्या भी है, हमारे किबले की तरफ आ गए। अरे सुनो तो सही, कैसा अजीब किस्सा है। बस मैं तुमसे ये कहना चाहता हूं कि जो लोग खुद अपनी जात से हक पर कायम नहीं होते, अपनी जात से हक पर कायम नहीं होते, वो सुबह शाम इस चक्कर में लगे रहते हैं कि कौन हमारी तरफ है, कौन उनकी तरफ है, कौन हमारी तरफ है, कौन उनकी तरफ है। हालांकि एक ही तरफ है कि सब अल्लाह की तरफ, सब अल्लाह की तरफ। तो फिर इल्लाह, सब अल्लाह की तरफ। सारी मस्जिदें अल्लाह के लिए, सारी मस्जिदें अल्लाह की। ऐसा फटा मुसलमान और ऐसी तफरीक पड़ी मुसलमानों में कि इन्होंने अल्लाह की मस्जिदों को अपनी मस्जिदें बना लिया। ये हमारी मस्जिद, ये तुम्हारी मस्जिद। हालांकि मस्जिद तो दो हिस्सों में तकसीम जब हो सकती है जब पहले किबला तकसीम हो। मेरी बात समझ में आ रही? जब किबला तकसीम नहीं तो मस्जिद तकसीम हो सकती है? हो ही नहीं सकती। जब किबला एक है, हाँ भाई इस मस्जिद का रुख होता, दूसरी तरफ इस मस्जिद का रुख होता किबले की तरफ, काबे की तरफ, तब तो कहा जाता कि भाई ये मस्जिद हमारी, ये मस्जिद हमारी। जब सारी मस्जिदों का किबला एक है तो फिर मस्जिद तकसीम हो सकती है? हो ही नहीं सकती। वो तो लोग कहते हैं हमारी मस्जिद है, हालांकि सारी मस्जिदें अल्लाह की, सारी मस्जिदें अल्लाह की। तो गुफ्फार ने यह कहा कि अब ये हमारे किबले की तरफ आ रहे हैं, अब ये थक गए कोशिश करते करते, हाँ जी, दीन की दावत दे देते थे, अब ये थक गए हैं। अब इन्होंने सोचा है कि भाई चलो नौज़ु बिल्लाह इन काफिरों के साथ ही मिल जाओ, अक्सरियत इनकी है। क्योंकि आजकल लोग ये समझते हैं कि भाई देखो जिनकी लाठी उनकी भैंस, जिनकी लाठी उनकी भैंस, कि भाई ये देखो इख्तियार किसके हाथ में है, और ये देखना चाहिए कि भाई अक्सरियत किनकी है। नहीं, नबी इस चीज को नहीं देखते,
کہ کن کے ہاتھ میں قوت ہے, کن کی اکثریت ہے. نہیں, وہ تو اکیلے ہوں تو بھی اللہ کے امر کو دیکھتے ہیں, 1000 میں ہو تو بھی اللہ کے امر کو دیکھتے ہیں. یہ کوئی بات نہیں کہ اگر اکثریت کے غلط تو وہ صحیح ہو جائے, اور اگر صحیح کو صحیح کہنے والے تھوڑے ہوں تو وہ غلط ہو جاوے. ایسا نہیں ہوتا. دین تو واضح ہے, دین تو واضح ہے, روشن ہے, کھلا ہوا ہے. اکثریت اقلیت سے دین کے حق و ناحق صحیح غلط ہونے کا اقلیت اکثریت سے کوئی تعلق نہیں ہے. মূর্খরা আপত্তি করল যে আমাদের কিবলা কেন ছেড়ে দেওয়া হলো, আর কাফেররা খুশি হলো যে এখন তো তারা আমাদের কিবলার দিকে চলে এসেছে. আরে শোনো তো ঠিকই, কি এক অদ্ভুত কিস্সা. আমি কেবল এই কথা বলতে চাই যে যারা নিজেদের সত্তা দিয়ে হকের উপর কায়েম থাকে না, তারা সকাল সন্ধ্যা এই ফিকিরে থাকে যে কে আমাদের পক্ষে আর কে তাদের পক্ষে, অথচ পক্ষ তো একটাই, সবাই আল্লাহর দিকে. ফাফিররু ইলাল্লাহ, সুতরাং আল্লাহর দিকে ধাবিত হও. সব মসজিদ আল্লাহর জন্য. মুসলমানদের মাঝে এমন অনৈক্য আর বিভক্তি এসেছে যে তারা আল্লাহর মসজিদগুলোকে নিজেদের মসজিদ বানিয়ে নিয়েছে. এটা আমাদের মসজিদ, ওটা তোমাদের মসজিদ. অথচ মসজিদ তখনই বিভক্ত হতে পারত যদি কিবলা বিভক্ত হতো. আমার কথা কি বুঝতে পারছেন? যখন কিবলা বিভক্ত নয় তখন কি মসজিদ বিভক্ত হতে পারে? না, হতে পারে না. যখন কিবলা এক, যদি এই মসজিদের মুখ অন্য দিকে হতো আর ওই মসজিদের মুখ কাবার দিকে হতো, তবে বলা যেত যে এটা তোমাদের আর ওটা আমাদের. যখন সব মসজিদের কিবলা এক, তবে কি মসজিদ বিভক্ত হতে পারে? না, হতে পারে না. মানুষ বলে আমাদের মসজিদ, অথচ সব মসজিদ আল্লাহর. কাফেররা বলেছিল এখন তো এরা আমাদের কিবলার দিকে আসছে, দাওয়াত দিতে দিতে এখন হয়তো এরা হাঁপিয়ে গেছে. এখন তারা ভাবল নাউজুবিল্লাহ, এই কাফেরদের সাথেই মিলে যাই, কারণ তাদের সংখ্যাই বেশি. আজকাল মানুষ মনে করে যার হাতে লাঠি তার হাতেই সব, অর্থাৎ জোর যার মুলুক তার. দেখো ক্ষমতা কার হাতে আর সংখ্যা কাদের বেশি. না, নবীগণ এটা দেখেন না যে ক্ষমতা কার হাতে আর সংখ্যা কাদের বেশি. তারা একা হলেও আল্লাহর হুকুম দেখেন, 1000 জনের মাঝে থাকলেও আল্লাহর হুকুম দেখেন. সংখ্যাগরিষ্ঠ হলেই কোনো ভুল জিনিস ঠিক হয়ে যায় না, আর সঠিক কথা বলার লোক কম হলেও তা ভুল হয়ে যায় না. দিন তো স্পষ্ট, উজ্জ্বল আর উন্মুক্ত. সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু হওয়ার সাথে দিনের হক না হক বা সঠিক ভুলের কোনো সম্পর্ক নেই. تو میں نے عرض کیا کہ اللہ نے انہیں احمق کہا ہے جنہوں نے صحابہ کرام کے آپ کے ساتھ نماز میں گھوم جانے کو پر اعتراض کیا. اللہ نے ان کو احمق کہا, اللہ نے ان کو احمق کہا. کفار, منافقین اور یہود, یہ 3 قسم کے لوگ مراد ہیں. اس سے 3 قسم کے لوگ مراد ہیں. تو انہوں نے یہ کہا کہ کیونکہ تم نے اپنا قبلہ بدل دیا, تم لوگوں نے اپنا قبلہ بدل دیا, لہذا اس کا مطلب یہ ہے کہ اب تک تم سب کام غلط کر رہے تھے, تو تمہاری پچھلی نمازیں سب ضائع ہو گئیں. اگر قبلہ وہ صحیح تھا تو ادھر کیوں آئے, اور اگر وہ غلط تھا یہ صحیح ہے, پچھلی نمازوں کا اب کیا ہوگا. یہ بات چلائی. ارے سنو تو صحیح, یہ بات چلائی منافقین نے کہ بھائی ان کے اگر قبلہ وہ صحیح تھا تو کیوں بدلا, اور اگر وہ غلط تھا یہ صحیح ہے تو پچھلی نمازوں کا ان کی کیا ہوگا. اس کا اللہ نے جواب دیا جسے میں بتانا چاہتا تھا. اللہ نے اس کا جواب دیا, ما کان اللہ لیضیع ایمانکم, اللہ تمہاری نمازوں کو ضائع نہیں کریں گے. صلاۃ نہیں فرمایا, ایمان فرمایا. کیوں؟ اس لیے کہ ہم نے قبلہ بدلا ہے تمہاری اطاعت کا امتحان لینے کے لیے. قبلہ بدلا ہے اطاعت کا امتحان لینے کے لیے. تم نکلے ایمان والے کہ تم نے نبی کے ساتھ ساتھ اپنا رخ بدل دیا, اور ہم نے یہ اس لیے کیا تھا تاکہ ہم جان لیں, دیکھ لیں, چھٹائی کر دیں کون آپ کے ساتھ قبلے کی طرف, بیت اللہ کی طرف پھر جاتا ہے اور کون اپنی ایڑیوں کے بل پلٹ جاتا ہے اور نبی کے طریقے سے اور نبی کی اطاعت سے انکار کر دیتا ہے. یہ تھی بات. تو میں نے یہ کہا کہ یہاں اللہ نے کلمے کو ایمان کہا. আমি আরজ করেছিলাম
আল্লাহ তাদের মূর্খ বলেছেন যারা সাহাবে কেরামের কিবলা পরিবর্তনের ওপর আপত্তি তুলেছিল। আল্লাহ তাদের মূর্খ বলেছেন। কাফের, মুনাফিক আর ইহুদি, এই 3 প্রকার লোক এখানে উদ্দেশ্য। তারা বলল, যেহেতু তোমরা কিবলা বদলে ফেলেছ, এর মানে হলো এতদিন তোমরা যা করেছ তা ভুল ছিল, তোমাদের আগের সব নামাজ বরবাদ হয়ে গেছে। যদি ওই কিবলা ঠিক হতো তবে এদিকে কেন এলে? আর যদি এটা ঠিক হয় তবে আগের নামাজগুলোর কি হবে? মুনাফিকরা এই কথা ছড়িয়েছিল। আল্লাহ এর জবাব দিয়েছেন, মা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান বা নামাজ নষ্ট করবেন না। এখানে সালাত না বলে ঈমান বলা হয়েছে, কারণ আমি কিবলা বদলেছি তোমাদের আনুগত্য পরীক্ষা করার জন্য। তোমরা ঈমানদার হিসেবে উত্তীর্ণ হয়েছ যে নবীর সাথে সাথে তোমরাও তোমাদের মুখ ঘুরিয়ে নিয়েছ। আমি এটা এ কারণে করেছি যাতে আমি দেখে নিতে পারি আর যাচাই করতে পারি কে নবীর সাথে বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে মুখ ফেরায় আর কে পৃষ্ঠ প্রদর্শন করে নবীর তরিকা ও আনুগত্য অস্বীকার করে। এটাই ছিল আসল কথা, তাই আল্লাহ এখানে ঈমান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তোমাদের নামাজ নষ্ট করবেন না। আমি আরজ করছিলাম, ঈমানকে ইবাদতের মাঝেও দেখো, ঈমানকে লেনদেনের মাঝেও দেখো। হাদিসে অসংখ্য বর্ণনা আছে যে মুমিন কাকে বলে। মুমিন হলো সে লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, সে ধোঁকা দেয় না এবং ধোঁকা খায়ও না। মুমিন সে হতে পারে না যে মাপে কম দেয় বা মালের ক্ষেত্রে ধোঁকা দেয়, কারণ মুমিনের পক্ষে লেনদেনে খেয়ানত করা সম্ভব নয়। উপার্জনের ক্ষেত্রে আল্লাহর হুকুম পুরা করা মুমিনের কাজ। মুমিন ধোঁকা দেবে না, ধোঁকা খাবেও না। আখলাক বা চরিত্রের ক্ষেত্রে এবং প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রেও ঈমানের কথা বলা হয়েছে। মুমিন সে হতে পারে না যার কারণে তার প্রতিবেশী পেরেশান থাকে। যে প্রতিবেশী তার প্রতিবেশীর দিক থেকে নিরাপদ বোধ করে না, এমন প্রতিবেশী মুমিন হতে পারে না। সামাজিকতার ক্ষেত্রেও পরিষ্কার বলা হয়েছে, মুমিন তো সেই হতে পারে যার হাত ও জবান থেকে অন্য ঈমানদাররা নিরাপদ থাকে। বলা হয়েছে সেই হলো ঈমানদার। তাই আমি আরজ করেছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈমানকে তালাশ করতে হবে। ঈমান মানে কেবল এটা নয় যে আল্লাহ সব কিছু করেন, না, ঈমান হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী হয়ে চলা। এটাই ঈমান। ইবাদতে ঈমান, লেনদেনে ঈমান, আখলাক বা চরিত্রে ঈমান, সামাজিকতায় ঈমান। প্রতিটি ক্ষেত্রে ঈমানের আলামত দেখতে হবে, কারণ প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম ছড়িয়ে আছে। দিনের যতগুলো শাখা আছে তার সবগুলোর মাঝে ঈমান থাকা শর্ত। তাই আমার দোস্ত ও বুজুর্গরা, ইলমকেও ঈমান বলা হয়েছে। প্রতিটি হুকুমকে ইলমের ওপর নিয়ে আসো। ইলমকেও ঈমান বলা হয়েছে, ইলমকেও জিকির বলা হয়েছে। কারণ কালিমার যেমন ইখলাস আছে, ঠিক তেমনি ইলমেরও ইখলাস আছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের শব্দও আছে, আবার এর ইখলাসও আছে। মানুষ কালিমার শব্দ জানে, কিন্তু এর ইখলাস জানে না। কালিমার ইখলাস হলো যা মুমিনকে হারাম থেকে বাঁচিয়ে রাখে। নামাজের ইখলাস হলো যা মন্দ কাজ থেকে বিরত রাখে। ইলমের ইখলাস হলো এই ইলম যেন মুমিনের অন্তরে আল্লাহর ভয় বা খাসিয়াত পয়দা পড়ে। আল্লাহর ভয় থাকলে ইলম আছে, আর আল্লাহর ভয় না থাকলে তা কেবল তথ্য, মালুমাত। আল্লাহর ভয় থাকলে তা ইলম, আল্লাহর ভয় না থাকলে তা কেবল তথ্য। আর তথ্য তো একজন অমুসলিমেরও থাকতে পারে দ্বীন সম্পর্কে। এর জন্য ইসলাম শর্ত নয়। একজন অমুসলিম ফরজ, ওয়াজিব এবং শরীয়তের হুকুমগুলো জানতে পারে। কিতাব পড়ে সে এগুলো জেনে নিতে পারে, কারণ তারও মস্তিষ্ক আর চোখ আছে। এটা তথ্যের জ্ঞান, এটা হৃদয়ের জ্ঞান নয়। একজন অমুসলিম হৃদয়ের দিক থেকে অন্ধ। যদি সে জ্ঞান অর্জন করেও ফেলে, তবুও তাকে আলেম বলা যাবে না, কারণ আলেম শব্দটি কেবল তার ওপরই প্রয়োগ করা হয় যে ইলমের মাধ্যমে নিজের অন্তরে আল্লাহর ভয় পয়দা করে। আলেম বলা হয় আল্লাহকে ভয়কারীদের। আলেম কাকে বলা হয়? আল্লাহকে ভয়কারীদের। কত সহজ কথা। আলেম বলা হয় আল্লাহকে ভয়কারীকে। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর বান্দাদের মাঝে আলেম কেবল তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। ইন্নামা, কেবল বা শুধুমাত্র, এ ছাড়া আর কোনো কথা নেই। আল্লাহর বান্দাদের মাঝে আলেম কেবল তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। নতুবা অন্তর থেকে আল্লাহর ভয় বের হয়ে যাওয়া আর মূর্খতা উভয়ই সমান। ইলমের হাকিকত, ইলমের উদ্দেশ্য আর আলেম হওয়ার সনদ কেবল জানা নয়, বরং আলেম হওয়ার সনদ হলো
24 ঘন্টার জিন্দিগিতে আলেমের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন ইসলাম প্রকাশ পায়। যদি এই আলেম ব্যবসায় থাকে তবে তার মাপা জোখা থেকে যেন ইসলাম ও ইলম প্রকাশ পায়। যদি সে সামাজিকতায় থাকে তবে তার লজ্জাশীলতার মাধ্যমে যেন ইলম প্রকাশ পায়। যদি সে হক আদায়ের ক্ষেত্রে থাকে তবে তার হক আদায়ের মাধ্যমে যেন মানবিক ইলম প্রকাশ পায়। নতুবা একজন মানুষ যদি ভুলভাবে অজু করে তবে তার অজু দেখেই একজন দর্শক বলে দেবে যে সে একজন জাহেল। হজরত আলী রাদিয়াল্লাহ ইরাক গিয়েছিলেন। ইরাকবাসীরা বলল, আমাদের সুন্নত তরিকায় অজু শিখিয়ে দিন। সবাই অপেক্ষা করছিল তিনি বয়ান করবেন যে অজুর মাঝে এতটি সুন্নত আর এতটি ফরজ আছে, কিন্তু তিনি কোনো বয়ান করলেন না। বললেন, যদি অজুর ইলম শিখতে চাও তবে লোটা ভর্তি পানি নিয়ে এসো। এরপর তিনি একটি উঁচু স্থানে বসলেন। দুর্গের উঁচু দেয়ালের উপর তিনি বসেছিলেন। পুরো ইরাকবাসীদের মাঝে ঘোষণা হয়ে গেল যে সবাই জমা হয়ে যাও, অজুর তরিক্কা শিখতে হবে। সবাই জমা হলো। হজরত আলী রাদিয়াল্লাহ সুন্নাত মোতাবেক অজু করে দেখালেন। সব ইরাকবাসী অজু করা শিখে গেল। অজুর উপর কোনো কিতাব বা বয়ানের প্রয়োজন হলো না। এমন নয় যে সেখানে সবাইকে জমা করে অজুর তরিক্কা লিখিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে সবাই কলম কাগজ বের করো, অজুর বয়ান করা হবে। বোঝা যায় যে ইসলামের আমলি দাওয়াতই হলো ইসলাম প্রচারের এবং ফরজ ইলম শিক্ষার একমাত্র পথ। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কোথাও লিখে দেননি, বরং বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো। তিনি সাহাবাদের নামাজ লিখে দেননি যে তোমরা এই লেখা অনুযায়ী নামাজ পড়তে থাকো। ইসলাম প্রচারের আসল কারণ হল মুসলমানের আমলি ইসলাম নিয়ে নকল হরকত করা, বিচরণ করা। কারণ আমল আর কথার মাঝে আসর বা প্রভাব ততক্ষণ পয়দা হবে না যতক্ষণ দাওয়াতের লাইনের মুজাহাদা না থাকবে। প্রচার প্রসারের যত মাধ্যম আছে তা মুজাহাদা থেকে খালি। মুজাহাদা হলো মানুষের সিফাত বা গুণ, মানুষের শরীরের বাইরের কোনো জিনিস মুজাহাদা নয়। যা কিছু মানুষের শরীরের বাইরের তা মুজাহাদা হতে পারে না। মুজাহাদা হলো মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের নাম। নিজের মেহনত ব্যবহারের নাম মুজাহাদা, বাইরের জিনিসের ব্যবহার মুজাহাদা নয়। কথা পরিষ্কার যে মুসলমান নকল হরকত ছাড়া অন্য কোনো মাধ্যমে দিন ছড়াতে চাইলে তা কখনো সম্ভব নয়, আর ইসলাম কায়েম হতেও পারে না। এটা এ যুগের কিছু আহমকের চিন্তা, কারণ সুন্নাত থেকে দূরত্ব আর প্রথার সাথে সম্পর্ক। তাই তারা চায় এ যুগের কিছু সস্তা আর সহজ প্রথাগত জিনিস পাওয়া যাক, যার মাধ্যমে সারা দুনিয়ায় ইসলাম পৌঁছে যাবে। সারা দুনিয়ায় ইসলাম পৌঁছে যাবে সব বেদিনী এ কারণেই যে আমলের যোগ্যতা খতম হয়ে গেছে। ইসলামের প্রচার এখন যন্ত্র আর উপকরণের উপর চলে এসেছে। মুসলমান কেবল ব্যক্তিগত আমল করছে, আর ব্যক্তিগত আমল দিয়ে ইসলাম ছড়ায় না। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ব্যক্তিগত আমল দিয়ে ইসলাম ছড়ায় না, ব্যক্তিগত আমল দিয়ে ইসলাম ছড়ায় না। মানুষ এই চক্করে আছে যে আমি তো আমল করছি, অন্য কেউ করুক বা না করুক, এটাকে ইসলাম প্রচার বলা হয় না। কারণ আমল তখনই মুতাআদ্দি বা সংক্রামক বা প্রভাব বিস্তারকারী হয় যখন মানুষ আমল নিয়ে নকল হরকত করে। আপনি গোপনে জাকাত দিলেন, এটা আপনার একটি নেক আমল হবে, কিন্তু আপনি প্রকাশ্যে জাকাত দিলে এর মাধ্যমে জাকাতের ফরজ জিন্দা হবে। আপনি ঘরে নামাজ পড়লেন বা আপনার মসজিদে নামাজ পড়লেন, এর মাধ্যমে বিশ্বে নামাজ কায়েম হবে না। হ্যাঁ, আপনি নামাজ নিয়ে বিশ্বব্যাপী নকল হরকত করবেন, তখনই নামাজ কায়েম হবে। নামাজ কায়েম করো মানে ঘরে বসে নামাজ পড়া নয়। গুনাহে লিপ্তদের আপনি ভালোর দাওয়াত দিন, এর মাধ্যমেই ভালো কাজ অস্তিত্বে আসবে। আপনি গুনাহগারকে কেবল দোষারোপ করলে গুনাহ খতম হবে না। যদি কেউ গর্তে পড়ে যায় আর আপনি তাকে সেখান থেকে ওঠার কেবল উৎসাহ দেন, তবে সে উঠতে পারবে না। আপনি কেবল উৎসাহ দিলেন যে আপনি গর্ত থেকে উঠে আসুন, নতুবা ভেতরেই মারা যাবেন, অথবা তাকে তিরস্কার করলেন যে কেন গর্তের দিকে এসেছিলেন, কেন দেখে চলনি, এতে কোনো ফায়দা নেই। আর দেরি করলে হয়তো তার জানই চলে যাবে। এই মুহূর্তের কাজ কেবল এটাই ছিল যে আপনি যে কোনো উপায়ে তাকে গর্ত থেকে টেনে তুলতেন। মনে রেখো, গুনাহে লিপ্তরা গর্তে পড়ে আছে, এদের এই গর্ত থেকে বের করতে হবে, এটাই আসল কথা। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এটাই বলতেন।